এত কাণ্ডের পরেও চৈতন্য হলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলার নারীদের এত আন্দোলনের পরেও, এত ক্ষোভ বিক্ষোভের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই শেখ শাহজাহানের পাশেই দাঁড়িয়ে আছেন আজকেও। পুলিশ মন্ত্রী তার দলের প্রিয়পাত্র শেখ শাহজাহানের পেছন ছাড়বেন না, তার পাশ থেকে সরবেন না। বাংলার নারীরা যত আন্দোলনই করুক, বাংলার নারীরা যত অভিযোগই করুক, শেখ শাহজাহানকে তার প্রিয় পাত্রের তালিকা থেকে বাদ দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আজও এত কিছুর পরেও, এত কাণ্ডের পরেও শেখ শাহজাহানকে বাঁচাতে, শেখ শাহজাহানকে আইনের হাত থেকে আড়াল করতে সচেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশাসন, তার সরকার আর তার পুলিশ। কি নির্লজ্জ একটা সরকার না? কি নির্লজ্জ একজন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী না? নির্লজ্জ শব্দটা মনে হয় ক্লিশে হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সরকার আর তার পুলিশের আচরণ দেখে। আজ কি হলো শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এত কাণ্ডের পরেও সেই শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র হয়েই রয়ে গেলেন। শেখ শাহজাহানকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, পুলিশ মন্ত্রীর পুলিশ। বিজেপির 3 কর্মীর খুনের ঘটনায় শেখ শাহজাহানের নাম ছিল অভিযোগের তালিকায় 1 নম্বরে, কিন্তু অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যখন চার্জশিট পেশ করলো, তখন দেখা গেল শেখ শাহজাহানের নাম কোথাও নেই। সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, যে সমস্ত বিজেপি কর্মীর পরিবার অভিযোগ করেছে তাদের কথা ছেড়ে দিন, কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত নিজের ক্ষোভ উগরে দিলেন। বিচারপতিরা কত অসহায় না, তারা সব দেখছেন, সব বুঝছেন, তবু কিছু করতে পারছেন না। আজকে বিচারপতি জয় সেনগুপ্ত কলকাতা হাইকোর্টে নিজের এজলাসে ক্ষোভ উগরে দিলেন। তিনি প্রশ্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে, দলদাস চটিচাটা পুলিশকে প্রশ্ন করলেন যে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের পরেও কেন শেখ শাহজাহানের নাম খুনের চার্জশিটে নেই, কেন নেই? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আধিকারিক, যিনি এই বিজেপি কর্মীদের খুনের ঘটনার তদন্তকারী অফিসার, তিনি বলছেন সাক্ষীরা ঠিক বিশ্বাসযোগ্য নন। বিচারপতি জয় সেনগুপ্ত বললেন, সাক্ষীরা বিশ্বাসযোগ্য কি না সেটা ঠিক করতে আপনাকে কেউ বলেনি, সেটা আদালত ঠিক করবে। আপনি শেখ শাহজাহানের নাম তদন্ত করে এই মামলার চার্জশিটে কেন রাখেননি? 29শে ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। 55 দিন লুকিয়ে থাকার পর তাকে লুকিয়ে রেখেছিল কারা, সেটা বাংলার মানুষ জেনে গেছে। ডিজি রাজীব কুমার সন্ধ্যার অন্ধকারে কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই বাংলার মানুষ অনুমান করে নিয়েছে। সিবিআই হেফাজতে আপাতত শেখ শাহজাহান, তার বিরুদ্ধে বিঘার পর বিঘা জমি এবং ভেরি দখলের অভিযোগ উঠেছে, তেমনি নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। যদিও নারী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন উত্তম সর্দার, শিবু হাজরারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে এখনো নারী নির্যাতনের অভিযোগ লাগায়নি। আর এবার দেখা গেল খুনের ঘটনায় চার্জশিটে নাম নেই শেখ শাহজাহানের নাম। এই মামলায় ইতিমধ্যেই কেস ডায়েরি তলব করে হাইকোর্ট তলব করেছে। রাজ্য পুলিশের তরফ থেকে তা বিচারপতি জয় সেনগুপ্তর কাছে জমা করা হয়। কেস ডায়েরি দেখে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত। তার প্রশ্ন, শেখ শাহজাহানের নাম অভিযুক্তদের তালিকায় 1 নম্বরে, তাহলে তার নাম চার্জশিট থেকে বাদ যায় কি করে? কি করে বাদ দিলেন তারা? প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেবার পরেও কিভাবে বাদ গেল শেখ শাহজাহানের নাম? আপনি ঠিক করে দিলেন শেখ শাহজাহানের নাম যারা বলছে সেই সাক্ষীরা বিশ্বাসযোগ্য নয়। রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট অমিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে উত্তর চান বিচারপতি। তিনি এদিন আদালতে অনুপস্থিত ছিলেন। কি করবেন? সিনিয়ররা সব আইনজীবী, রাজ্য সরকারের চাপে পড়ে দলদাস হয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন। প্রতিদিন কি আর অপমানিত হওয়া যায় কলকাতা হাইকোর্টে? তাই আদালত আশাই ছেড়ে দিয়েছেন সিনিয়র আইনজীবীরা। কি করবেন? তৃণমূলের হয়ে কাজ করতে হবে, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে দেবে সেই কাজ করতে হবে। এসেও প্রতিদিন কি করে অপমানিত হন সিনিয়র আইনজীবী? মান সম্মান তো আছেন, তাই অনুপস্থিত হয়ে গেলেন। কিন্তু বিচারপতি জয় সেনগুপ্ত 1 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন দিয়েছেন। ওই দিন আদালতে উপস্থিত থাকতে হবে রাজ্যের সিনিয়র অ্যাডভোকেটকে। সেদিন বিচারপতির এজলাসে উত্তর দিতে হবে রাজ্য সরকারকে, কেন শেখ শাহজাহানের নাম বিজেপি কর্মীর খুনের ঘটনা থেকে বাদ গেল, যেখানে অভিযোগের তালিকায় তার নাম ছিল 1 নম্বরে। ভাবতে পারছেন? সেই যে বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়ে গেলেন, তার কাঁধে নিজের ভরসার হাতটা রাখলেন,
তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা পুলিশ শেখ শাহজাহানকে বাঁচাতে একের পর এক চেষ্টা করে যাচ্ছে। অভিযোগের তালিকায় নাম 1 নম্বরে, চার্জশিট থেকে নাম বাদ চলে গেল শেখ শাহজাহানের। তদন্তকারী আধিকারিক বললেন সাক্ষীরা কেউ বিশ্বাসযোগ্য ছিলেন না। তদন্তকারী আধিকারিকদের উপর ক্ষোভ উগরে দিলেন জয় সেনগুপ্ত, তাকে অপদার্থ, কি কাজ করছেন এসব বললেন। এসব বলে কিছু হবে না। আমি এই কলকাতা হাইকোর্টের বিচারপতি যারা আছেন তাদেরকে হাত জড়ো করে অনুরোধ করব, মাই লর্ড, এভাবে এদিকে ক্ষোভ প্রকাশ করে কিছু হবে না, এভাবে এদিকে ভর্ৎসনা করে কিছু হবে না। এরা দলদাস এবং চটি চেটে চেটে সব আইনের ঊর্ধ্বে চলে গেছে। এদেরকে আপনারা কোর্টের মধ্যে ভর্ৎসনা করবেন, যা খুশি তাই বলবেন, বাইরে বেরিয়ে এসে এরা দাঁতে হাসবে, কিচ্ছু লাভ নেই, দেতো হাসবে, কিচ্ছু লাভ নেই এদের। সবচেয়ে বড় কথা, একটা কথা ভাববেন, আমাদের ট্যাক্সের টাকায় এই অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশদের আমরা কেন পুষবো? আমাদের ট্যাক্সের টাকায় মাইনে হচ্ছে, জনগণের টাকায় মাইনে হচ্ছে, আমরা এরকম অপদার্থ পুলিশ অফিসারকে কেন মাইনে দিয়ে রাখবো? এভাবে ভর্ৎসনা করে কিছু হবে না মাই লর্ড। এদিকে চাকরি থেকে বাড়ি বিতাড়িত করে সাসপেন্ড করে দিয়ে বাড়িতে বসিয়ে দিতে হবে, বরখাস্ত করতে হবে চাকরি থেকে, তবে এদের শিক্ষা হবে, তবে এরা চটি চাটা ছাড়বে। যাদের যোগ্যতা নেই তাদেরকে আমাদের ট্যাক্সের টাকায় কেন পুষবো, এই প্রশ্ন করার অধিকার সাধারণ মানুষের আছে। বিচারপতিদের কাছে অনুরোধ করব, এইভাবে ভর্ৎসনা আমরা দিনের পর দিন শুনছি। আমি গত 1 বছর ধরে বলে আসছি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের যে মাই লর্ড, মাননীয় বিচারপতি, এভাবে ভর্ৎসনা করে, এভাবে এদিকে খারাপ কথা বলে এদের কিচ্ছু হবে না। এরা নির্লজ্জ দোকান কাটা, এরা দলদাস চটিচাটা পুলিশ তৃণমূলের নেতাদের সন্তুষ্ট করে এরা নিজেদের জীবন চালায়। এদিকে যা বলবেন এক কান দিয়ে ঢোকাবে, এক কান দিয়ে বার করে দেবে। এই অপদার্থ পুলিশ অফিসারদের চাকরি থেকে তাড়িয়ে দিন, তবে এরা বুঝবে। চাকরি থেকে তাড়িয়ে দিলে এদের বাড়তি ইনকামটা বন্ধ হয়ে যাবে, চাকরির ইনকামটা বন্ধ হয়ে যাবে, তোলা তুলতে পারবে না, ক্ষমতা চলে যাবে। এই শাস্তি এদের হওয়া দরকার, এই অপদার্থ তদন্তকারী অফিসারদের, তবে এদের শাস্তি দেওয়া হবে। এভাবে ভর্ৎসনা করে, বলে, খারাপ কথা বলে, তির্যক কথা বলে, কটাক্ষ করে এদের কিচ্ছু হবে না। এরা দোকান কাটা বেহায়া। আপনারা বলবেন, এখানে এসে তারা দাঁতে হাসবে, কিচ্ছু লাভ নেই, যতক্ষণ না এদিকে চাকরি থেকে তাড়াতে পারবেন। আর আমাদের কথা ভাবুন, জনগণের কথায়। জনগণ নিজের ট্যাক্সের টাকায় এরকম অপদার্থ মমতার পুলিশকে কেন পুষবে? আর কতদিন পুষবো? 1 এপ্রিল রাজ্যকে এই সমস্ত কথার জবাব দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। 1 এপ্রিলের মধ্যে হলফনামা আকারে নিজের বক্তব্য জানাতে হবে রাজ্য সরকারকে। কি হবে? এই অপদার্থ নির্লজ্জ রাজ্য সরকারটা, যাদেরকে আমরাই আবার 3 বার বেছে নিয়েছি, 15টা বছর এই রাজ্যে রাজত্ব করার সুযোগ করে দিয়েছি, তারা শুধরে যাবে? শোধরাবে না, তারা এরকম নির্লজ্জই থাকবে। কারণ এদের রাজ্য প্রশাসনের মাথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন, তার কাঁধে নিজের প্রিয় হাত রেখেছেন, তাকে নিজের প্রিয় পাত্র বলে ঘোষণা করেছেন। মমতার দলদাস চটিচাটা পুলিশ তার প্রিয় পাত্র শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য প্রতিটা মামলাতেই চেষ্টা করে যাবে, এটাতে আর নতুন করে কিছু বলার নেই। এই অপদার্থ পুলিশ অফিসারদের শাস্তি দিয়ে চাকরি থেকে নট করে বাড়ি পাঠিয়ে দিতে হবে, তবে এরা শোধরাবে, না হলে এদিকে শোধরাবার আর কোনো রাস্তা নেই। আপনারা কি বলেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজও শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন আপনাদের ভোটে জিতে। বাকি সিদ্ধান্ত আপনাদের। যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, বন্ধুদের বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে। কারণ মেইনস্ট্রিম মিডিয়া চোখে আঙুল দিয়ে এই সব ঘটনাগুলো এই বাংলার মানুষকে না দেখালেও, আমরা যত ভয়ই দেখাক আর যত মামলাই করুক, আমাদেরকে ভয় দেখানো যাবে না। আর আমরা এই ধরনের কোনো ঘটনা কোনো রকমেই চেপে রাখতে দেব না।